আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা চলে আসলাম আরও একটি নতুন মৌচাক কাটার জন্য। আজকের মৌচাক কাটার জন্য আমরা চলে আসছি মধুপুর থানার মালাউরি প্রাইমারি স্কুল থেকে পশ্চিম দিকে এখানে একটি গ্রামের মধ্যে একটি বাগান রয়েছে। সেই বাগানের মধ্যে ছোট্ট একটি মৌচাক বসেছে। চাকটা খুব নতুন, দেখা যাক কি হয়। আপনারা সাথেই থাকুন। এখন চাক কাটার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করতেছি। প্রথমেই আমরা ওই চাকটির মধ্যে দোয়া দিয়ে মাছি সরানোর জন্য যেই বুন্দা বানানো হয়, সেই বুন্দাটা বানানোর জন্য আমাদের কাজ চলতেছে। বুন্দা বানানো প্রায় শেষের দিকে। আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন যে চাক দেখা যাইতেছে এই গাছের উঁচায় অনেক সুন্দর একটি চাক বসেছে। চাকটি আকাশমণি গাছের মধ্যে বসেছে। আমরা দেখতে পারতেছেন স্ক্রিনে, আমরা বেশ কয়েকজন মানুষ এসেছি এখানে চাক থেকে মধু সংগ্রহ করার জন্য। তো আমাদের মৌয়াল এখন আমাদের বুন্দা বানানো শেষ। এখন খুব সুন্দরভাবে বুন্দাটি হাতে নিয়ে সাথে একটা কাঁচি নিয়ে বালতি নিয়ে গাছে উঠতেছে। দেখা যাক কি পরিমাণ মধু পাওয়া যায় এখান থেকে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের যদি কারো প্রাকৃতিক চাকের মধু লাগে তাহলে সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে। সেই নাম্বার থেকে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে একদম খাঁটি প্রাকৃতিক চাকের মধু সংগ্রহ করতে পারেন। যদি কারো এমন হয় যে মনে হয় যে আমরা সঠিকভাবে প্রাকৃতিক চাকের মধু পাবো না, তাহলে আমাদের সাথে সরাসরি উপস্থিত থেকে সরাসরি মধু সংগ্রহ করতে পারবেন। এখন প্রায় আমাদের মোয়াল ভাই গাছের উপরে উঠে গিয়েছে। এখন বুন্দার মধ্যে আগুন জ্বালানো হবে। আপনারা দেখতে পারতেছেন গাছটি অনেক উঁচা, আকাশমণি গাছ, খুব মজবুত গাছ। হ্যাঁ, এখন ভাইজান ওখানে আগুন জ্বালাবে। আগুন জ্বালানোর পর আপনারা দেখতে পারবেন যে আস্তে আস্তে এই চাকের নিচে আপনারা দেখবেন যে মোয়াল ভাই সুন্দর করে বুন্দার মধ্যে আগুন জ্বালিয়ে তারপর চাকের নিচে সুন্দর করে ধরবেন। ধরার সাথে সাথে দেখতে পারবেন যে একটা ধোঁয়া হবে। ধোঁয়া হওয়ার সাথে সাথেই ওই ধোঁয়াগুলো যখন চাকের মধ্যে পড়বে, পড়ার সাথে সাথে মাছিগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়বে এবং দূরে সরে যাবে। দূরে সরে যাওয়ার সাথে সাথে মাছাটা একদম খালি হয়ে যাবে। তখন যেই অংশের মধ্যে মধু রয়েছে ওই অংশ থেকে মধু যেইটুকুর মধ্যে রয়েছে ওইটুকু কেটে আমরা বালতির মধ্যে রাখবো। রাখার পর আমরা নিচে চলে আসবো। আসার সাথে সাথে দেখবেন আবার মাছিগুলো একত্রিত হয়ে যাচ্ছে। এভাবেই আমরা মৌচাক কাটি এবং চাক থেকে মধু সংগ্রহ করে থাকি। আপনাদের আবারও বলতেছি, যদি কারো প্রাকৃতিক চাকের একদম পিওর মধু লাগে তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করলেই আমাদের সাথে সরাসরি উপস্থিত থেকে মধু সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দিন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদেরকে উৎসাহিত করুন। কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।